গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় আরও 94 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 252 জন। বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু। এ নিয়ে গাজা ইসরায়েলি আগ্রাসনে মোট নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58,573 জনে। আহত হয়েছেন 1,39,607 জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ধ্বংসস্তূপ ও রাস্তায় এখনও অনেক মরদেহ পড়ে আছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এছাড়া গত 24 ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও 7 জন নিহত এবং 30 জনের বেশি আহত হয়েছেন। 27শে মে থেকে এখন পর্যন্ত এই ধরনের হামলায় প্রাণ গেছে অন্তত 851 জনের। চলমান সংঘাতের অংশ হিসেবে গত 18ই মার্চ ইসরায়েল আবারও গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে, যাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন 7,750 জন এবং আহত হয়েছেন 27,566 জন। গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একসঙ্গে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও একটি মামলা চলছে। অরণি আক্তার, NAN TV।